এবার হাওড়ার খবরেই আসবো, কারণ হাওড়ায় পরপর 3টি স্কুলে চুরি, সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে সেই চুরির ছবি। পরপর 3টি স্কুলে চুরি, প্রাথমিক স্কুল, সেই প্রাথমিক স্কুলে চুরি, মুফতিপাড়া মিস্ত্রিপাড়া প্রাথমিক স্কুলে চুরি, রঘুদেবতী বিদ্যালয় বয়েজ ও গার্লস স্কুলেও চুরি। একেবারে সিসি ক্যামেরা বন্দি সেই ছবি। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কবে কিভাবে একেবারে একসঙ্গে ঘটেছে কিনা এই চুরির ঘটনা? একেবারে পরপর 3টি স্কুলে, একই কমপ্লেক্সের মধ্যে 3টি স্কুল, যেখানে মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুল রয়েছে, রঘুদেববাটি গার্লস এবং সাধারণ স্কুল, লঘুদেববাটি বয়েজ সাধারণ স্কুল। এই 3টি স্কুলেই কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী তারা গতকাল রাত্রিবেলা ভিতরে ঢোকে এবং সেখানে প্রায় 3টি স্কুলের টার্গেট নিলেও 2টি স্কুলের তরফ আলমারি ভেঙে সেখান থেকে প্রায় 20 থেকে 25 হাজার টাকা তারা নিয়ে কিন্তু চম্পট দেয়। তবে অবশ্যই বিভিন্ন জায়গায় ফাইল টাইল থাকা থাকলেও সেগুলি কিন্তু তারা হাত দেয়নি, একেবারে সরাসরি তারা আলমারির কাছে যায়, আলমারি ভেঙে সেখান থেকে টাকা চুরি করে চম্পট দেয়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ। শনাক্তকরণের কাজ হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে আদিবাসী সিসি ক্যামেরায় যে দুজনকে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে, এই দুজনই কাজ সেরেছে নাকি আরো অনেকে রয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে 3 জনকে শনাক্ত করতে পেরেছে। তবে এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা তা কিন্তু পরিষ্কার নয়। তার কারণ যে ঘরগুলিতে রয়েছে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় সংখ্যাটা জানাটাও কিন্তু যথেষ্ট সমস্যা। তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ, তার মানে শুধু টাকা চুরি গেছে। এখন কি বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফে, কত টাকা কিছু জানানো হয়েছে? দেখো, স্কুলের তরফ থেকে জানানো হয়েছে প্রায় প্রত্যেকটি স্কুলের তরফ থেকে যে প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতন এখনো পর্যন্ত তারা হিসেব দেখাতে পেরেছে। তবে তাদের খাতা ঘেটে কত টাকা টোটাল চুরি হয়েছে, কত টাকা স্কুলে ছিল তার পুরোপুরি এখনো পর্যন্ত হিসেব তা পুলিশের কাছে জমা দেয়নি। তবে আনুমানিক ভাবে 20 থেকে 25 হাজার টাকা চুরি হয়েছে। সবচেয়ে বিরাট 20 থেকে 25 হাজার টাকা নয়, স্কুলে এইভাবে চুরির ঘটনা কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর বিষয়। এ যেন গল্প হলেও সত্যি। মাত্র 2 বছর বয়সে কিডনির জটিল রোগ এই শিশুর। পার্ক সার্কাসের হাসপাতালে সেই চিকিৎসা শুরু হতে না হতেই শ্বাসকষ্ট, বুকের ইনফেকশন ধরা পড়ে। ছোট্ট মেয়েকে পাঠাতে হয় ভেন্টিলেশনে। চলে ডায়ালিসিস এই ছোট্ট মেয়ের। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ 6 বছরের ইরাম সাদ। উত্তর 24 পরগনার কাকিনাড়া এখানকার বাসিন্দা ইরাম সাদ। বাড়িতে মা, বাবা আর ভাই। 2 বছর বয়সে ছোট্ট মেয়ে ইরামের কিডনির সমস্যা ধরা পড়ে। জটিল রোগের চিকিৎসায় দীর্ঘ লড়াই, সব বাধা পেরিয়ে অনেকটাই সুস্থ ইরাম। 2 বছর বয়স থেকে ইরামের চোখ মুখ ফুলতে থাকে। তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান মা বাবা। পরীক্ষায় কিডনির অসুখ ধরা পড়ে। ইরামকে পার্ক সার্কাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান ইরাম স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত। টয়লেটের সঙ্গে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, শরীরে জল ধরে রাখা যায় না। চিকিৎসা শুরু হতে না হতেই ইরামের বুকে সংক্রমণ ধরা পড়ে। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাকে 22 দিন ভেন্টিলেশনে রাখতে হয়, ডায়ালিসিসও করানো হয়। এখন ইরামের বয়স 6। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ। ওর নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ হয়। এই রোগে ম্যাক্সিমাম সময় ওষুধ দিলে ঠিক হয়ে যায়, কিন্তু ওর রোগটা একটু আলাদা ছিল। ওষুধ দিলেও ঠিক হচ্ছিল না, যাকে বলা হয় স্টেরয়েড রেজিস্ট্যান্ট। ইনফেকশন হয়ে খুবই বাজে হয়ে গিয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, ওকে ভেন্টিলেট করতে হয়েছিল, আর তার সঙ্গে ওকে ডায়ালিসিসও করতে হয়েছিল। ভগবানের দয়াতে ওখান থেকে তো অবভিয়াসলি বেরিয়ে এসেছে, তো এখন বেটার আছে ডেফিনেটলি। ইরামের বাবা ঠিকা শ্রমিক। তার দাবি কঠিন লড়াইয়ে পাশে পেয়েছেন চিকিৎসকদের। वो अचानक आँख का सूजन आ गया था और पेशाब रुक गया था, तो हम लोग ने डॉक्टर को दिखलाया। डॉक्टर को दिखलाने के बाद वो दवा दिया, उससे कंट्रोल नहीं हुआ। फिर हम लोग कल्याणी ले गए, डॉक्टर निर्मल बोल के प्रैक्टिस किए। 6 महीना या 3 महीना वहाँ पे इलाज कराए, फिर वहाँ से रेफर किया यहाँ पे। तब से हम लोग कंटिन्यू यहाँ पर हैं। बच्चा भी बहुत अच्छा है। সব বাধা জয় করে ইরাম এখন চিকিৎসক হতে চায়, আর ছোট্ট ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে সাধ্য করতে চায় চিকিৎসকরাও। আর যেভাবে তাকে মৃত্যুর মুখ থেকে স্লেট পদ্ধতিতে ডায়ালিসিস করে
তাকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকরা, তাতে তার পরিবারও আপ্লুত। তারাও ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে অঙ্গীকারবদ্ধ করতে বদ্ধপরিকর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। শিলিগুড়িতে ডেপুটি মেয়রের গাড়ির উপরে হামলার অভিযোগে আরো 2 জন ধৃত। শিলিগুড়িতে ডেপুটি মেয়রের ওপরে হামলার অভিযোগ, গাড়ির ওপরে হামলা, খুনের হুমকিতে আগেই 2 জন ধৃত। আগেই হুমকি হামলার ঘটনায় গ্রেফতার 2। শনিবার হিলকার্ট রোডে হুমকি হামলা, রঞ্জন সরকারের গাড়ি থামিয়ে হামলার অভিযোগ। হুমকি হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 4। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই 2 জনের পরিচয় কি? দেখো, নতুন করে যে আরো 2 জনকে গ্রেপ্তার করা হলো, তারা কিন্তু একই হচ্ছে শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক ভাবে কিন্তু এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে কি এই মোটিভ ছিল, কেনই বা এই গত পরশু হোলির দিন বিকেলে দেবপ্রেমের গাড়ি আটকে গাড়ি ভাঙচুর চেষ্টা করে, হামলা চালায়, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। যে মূল যে অভিযুক্ত গত পরশু রাতেই তাকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেরা করে আরো 2 জনের নাম জানতে পারে পুলিশ এবং তারপরে তদন্তকারীরা যে আরো 2 সদস্যকে করেছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু কি মোটিভ, পরিচয়, রাজনৈতিক পরিচয় কি, বা কোনো ছাত্র সংগঠন সঙ্গে জড়িত কিনা, সেই সব বিষয় খতিয়ে দেখে তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায় তদন্তকারী পুলিশ কর্তা। ওকে, আপনি সরে যান, বারুইপুরে জলের কানেকশনে আমরা ওরা, এরকমটাই অভিযোগ উঠছে যে বিরোধী যারা অর্থাৎ বিজেপি যারা করেন তারা নাকি জল পাচ্ছেন না, এরকমটাই অভিযোগ। এবং শাসকের বা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, জল না দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, মানে যারা ওখানে বাস করেন তারা কি বলছেন, দেখুন। আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে। পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে। বিজেপি করেন বলে দিচ্ছে না এরকমটা অভিযোগ করছেন তারা, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের কি দাবি, কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি কারণে দেওয়া হচ্ছে না কোনো সাফাই? দেখো, এখনো পর্যন্ত কোনো সাফাই দেওয়া হয়নি, যেটা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে ধীরে ধীরে সবাইকে কানেকশন দেওয়া হবে। আচ্ছা, এই পৌরসভা বিধানসভা পরে বারুইপুর পশ্চিমে এবং যার কতগুলো পরিবার এরকম দাবি করছেন? দেখো, 17টি ওয়ার্ডে সেই যারা বিরোধী দল করেন, স্থানীয় এবং যারা সমর্থক, সক্রিয় সমর্থক যারা, তাদেরকে কানেকশন দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। এবং এই মর্মে ইতিমধ্যেই মানবাধিকার কমিশন পর্যন্ত তারা চিঠি লিখেছেন এবং দলীয় স্তরে শুভেন্দু অধিকারীকেও তারা বিষয়টি জানিয়েছেন। এবং পৌরসভার সামনে আগামী দিনে তারা বিক্ষোভে নামবেন এমনটাই জানানো হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারা বৈষম্য রাজনীতি করেন না, প্রত্যেকেই জল পাবেন। যারা এই অভিযোগ করছেন তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই অভিযোগ করছেন বলে তারা দাবি করেছেন। দেখা যাক কত দ্রুত এরা জলের কানেকশন পান। বিজেপি সিপিআইএম যা অভিযোগ করছে তা সারবত্তাহীন কিনা সেই দিকেই আমাদের নজর থাকবে। এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না, এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ, এটা না কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত তার পরিপ্রেক্ষিতে।
খুবই দুর্ভাগ্যজনক। আমার ধারণা বারুইপুরের মানুষ এ ব্যাপারে যথেষ্ট খেয়াল করছেন এবং যথেষ্ট প্রতিবাদ করছেন। বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না। এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়।